আবার আরেকজনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সর্বশেষ আপনারা মোটামুটি একটা পূর্বে যাতে বাপদাদা থেকে একটা সরাসরি ঈসা আলাইহিস সালাম সর্বশেষ ছিলেন। তিনি তো মানুষের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন, উনি তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন। উনি আমাদের নবী ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা উঠাই নিচ্ছেন, উনি আবার পৃথিবীতে আসবেন। এখন আল্লাহ তাআলা আমাদের ভিতরে, আমাদের সূরা ইখলাস আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো তো জন্মগ্রহণ করেন নাই, ওনার থেকে জন্মগ্রহণ করে নাই। যদি উনি কারো তো জন্মগ্রহণ করতো তাহলে ঢালপালা থাকতো, তাহলে এটার পৃথিবীতে দ্বন্দ্ব সৃষ্টি হতো। পৃথিবীর সূর্য ওঠে পূর্ব দিক থেকে, তাহলে ওনার ছেলে যদি কেউ কেনার থাকতো, একটা বংশ থাকতো, তারা বলতো যে না, বাবা দীর্ঘদিন পূর্ব দিকে উঠেছে, আমরা পশ্চিম দিকে ওঠাবো সূর্য। তারা ওঠেন, আমরা রাতে বেলা সূর্য উঠাবো, দিনের বেলায় চাঁদ উঠাবো। মানে বিভিন্ন মতলক্ষ্য দেখা দিত। কিন্তু পৃথিবীতে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। যদি এক আল্লাহ দ্বিতীয় মাবুদ থাকতো, অবশ্যই বিশৃঙ্খলা তৈরি হতো। পৃথিবীতে একজন আমলিক, একজন বিএনপি সরকার আসে, কয়েকদিন পরে একজনের কাজ উল্টে পাল্টে ফেলায়। উনি এই নিয়ম পাশ করে দেয়, আরেকজনের সেই নিয়ম বদলায় ফেলায়। থাকে না। পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র এই নিজাম রাখছে বুঝবার জন্য যে আমি ছাড়া আর কেউ মাতবার করার সুযোগ নাই, আমি কারো হাতে দেই নাই, আমার থেকে কেউ হয় না, আমি কেউ জন্মগ্রহণ করি নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম একজন মানুষের থেকে জন্মগ্রহণ করে সে আল্লাহ সন্তান হয় কিভাবে? আর সন্তান, তার সন্তান দিতে থাকবে, তার ভাই থাকবে, বোন থাকবে, তাহলে এটাই তো দুনিয়ার নিয়ম ছিল। পৃথিবীতে কি করে এটা প্রভু হওয়া সম্ভব? এই পৃথিবীতে প্রভু একজনই, তিনি আল্লাহ তাআলা, এছাড়া দ্বিতীয় কোনো প্রভু হওয়ার সুযোগ কারোর নাই। এবং ইনি আছে, চিরদিন থাকবেন। এখন আল্লাহ থেকে যদি কেন জন্মগ্রহণ করতো, আল্লাহর স্ত্রী হইতো, তাহলে তারা বেঁচে থাকতেন, আল্লাহ তারা বেঁচে থাকবেন এখনো। তিনি প্রথম হন, দ্বিতীয় সবাই মারা যান, আর প্রথম তিনি তো বয়সে, তিনি তো আগে মারা যান, তিনি বেঁচে থাকেন কিভাবে? এটা কি করে সম্ভব? তো এই জন্য এরকম সব ভুল মতবাদ মানুষের মধ্যে। মানুষ এক একটা যুক্তি তর্ক দিয়ে অনেক কিছু বোঝায়, আসলে সেটা সঠিক না। সঠিক হচ্ছে আল্লাহ তাআলা এক। দ্বিতীয় যদি আল্লাহ এক না হইতো, তাহলে পৃথিবীতে এই যে একটা নিজাম, শৃঙ্খলা, এরা কখন এক থাকতো না, শৃঙ্খলা বিচ্ছিন্ন হয়ে থাকতো, তাই না? এই জন্য মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের নিয়ম বলেছে নবী রাসূলের মাধ্যম দিয়ে। পৃথিবীতে অন্য কোনো ধর্মের মধ্যে এই নিয়ম কানুন বলে দেয় নাই। আমি গত একদম আলোচনা করতেছিলাম যে ইসলাম ধর্ম মানুষের জন্য কতটুকু প্রয়োজন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম একজন যুবক আছে, তার বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে, আপনার ছেলের মতো আসছে নবীজির কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবার ব্যাপারে আমি একটু অভিযোগ করতে আসছি। কি অভিযোগ বলো? তো বলতেছে, আমার বাবা দুই হাতে কামাই করে, আমি দুই হাতে কামাই করে বাবার হাতেই দিয়ে দিই ধরে, বাবা দুই হাতে সব ভেঙে ফেলায়, আমার ভবিষ্যৎ নাই, আমি বিবাহ শুধু করবো না, ঘর সংসার আমার বিবাহ বাচ্চা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলে দিতেন তাহলে আমার বাবা এরকম টাকাটা আর ভাঙতো না, খরচ করতো না, আমার একটু উপকার হতো। ঠিক আছে, একদম পারে যাও, নবীজি ওর বাবাকে ডেকে নিয়ে আসো, বাবুকে ডেকে নিয়ে আসো। যুবক নালিশ করার সঙ্গে সঙ্গে আমি ডাকতে পাঠাই, নবীজি ডাকতে পাঠাইছেন তাকে। গেলে বলতেছেন যে নবীজির দরবারে অন্য কোনো লোকজন আছে নাকি? বলে যে না, শুধুমাত্র আপনার ছেলেই বসা, আর কেউই নাই। ঠিক আছে, চলো যাই। তো উনি আসতেছেন, আসতে আসতে ভিতরে ভিতরে মানে বুঝছেন যে মানে যার যার ফ্যামিলি, আমার ছেলে আমার সম্বন্ধে কি নালিশ করতে পারে, এটা মানুষ জানা থাকে যে কি অভিযোগ করতে পারে আমার সম্বন্ধে। তো উনি একটা আশ করে ফেলেছে, ধারণা করে ফেলেছে আমার বিরুদ্ধে এই অভিযোগ করতে পারে। তো উনি আসতেছেন এবং কবিতা আকারে, ছন্দ আকারে কিছু কথা উনি রচিত বলবেন, ছন্দকে তৈরি করে নিয়ে আসছেন।